আমি বেশ কথা বলবো না। আজকে আমাদের সমিতিটা একটা খুশির খবর দিয়েছেন, কিন্তু আমি শুধু একটু বলতে চাই আমাদের অতীতের যে কমিটিগুলো ছিল, সেই আমাদের বিভিন্ন ধরনের যারা হয়েছে, তারা এই যাও ওই যাও এই যাও, তারা দিশ পাইতেছে না কোন দিকে আমি যদি হই আমাকে বাদ দিয়ে প্রয়োজনে আপনি আপনার মতো করেই সুন্দরভাবে ন্যায় নীতি সততা নিষ্ঠা যাদের মধ্যে আছে, যারা সঠিকভাবে এক জায়গায় থাকবে, এই ধরনের কিছু লোকরা আপনি মন্ত্রপক্ষে রাখেন। পাশাপাশি যারা সকালে বিকালে দুপুরে যারা বোল ফাল্টায়, যারা সকালে বিকালে ফাল্টায়, দুপুরে রাত্রে ফাল্টায়, তাদের মন্ত্রপক্ষে আমার মনে হয় একটু মানে যাচাই বাছাই করা দরকার। আগামী নির্বাচনে কিছুটা হলেও আমাদেরকে বিপদের সম্মুখীন হইতে হবে। আমি আশা করব যে এই জিনিসটা ভাই একটু প্রত্যেক ইউনিয়নে আছে, কিছু নগণ্য হলেও আছে, কিছু আছে, এই ধরনের যাচাই বাছাই করে আমার মনে হয় একটু এটাকে মানে নতুন করে সংস্কার করা দরকার। আমি মনে করি আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলছি, আমি আমার ছাত্র জীবন থেকে রাজনীতি করি, সেই সুবাদে বলছি, যারা ভালো রাজনীতি করে, যারা জায়গায় থাকে, যারা সততা থাকে, ন্যায় নীতি নিষ্ঠার সাথে যারা জায়গায় থাকে, তারা হচ্ছে পক্ষে ভালো রাজনীতি করতে পারে না। তাদের 2-5 জনের জন্য তারা ভালো জায়গায় থাকা সত্যিকার ভাবে রাজনীতি করতে পারে না। যারা ভালো রাজনীতি করতে চায় তাদেরকে যদি একটু সুযোগ করে দেন ভাই, আমার অনুরোধ থাকবে আপনি এই জিনিসটা তবে করবেন, একটু সংস্কার করা উচিত। আশাবাদ ব্যক্ত করে সবাই সফলতা কামনা করে আগামী নির্বাচনে আমরা একযোগে ইনশাআল্লাহ এক কাঁধে কাঁধ মিলিয়ে মমিন ভাইয়ের পক্ষ হইয়া মমিন ভাইকে আগামী নির্বাচনে এই আসনে আমরা এমপি নির্বাচন করে ইনশাআল্লাহ আল্লাহ